আমি অনেকবারই বলছি যে বাই প্রফেশন আমি একজন ইভেন্ট প্ল্যানার এবং আমি আমার অনার্স এবং মাস্টার্স পোস্ট গ্রাজুয়েশন দুটোই আমি কমপ্লিট করেছি হচ্ছে বাংলাদেশ হোম ইকোনমিক্স কলেজ থেকে অ্যাজ অ্যান আমার ডিপার্টমেন্ট ছিল হচ্ছে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ। সো টুকটাক ছবি আঁকা আমার কাছে এটা খুবই নর্মাল একটা বিষয় ছিল। তো আমি অনেকদিন যাবত চিন্তা করছি যে আমার কিছু সফট স্কিল ডেভেলপ করা দরকার, কারণ আমার কাছে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে মানুষ তো কত কিছু জানে। ইনফ্যাক্ট আমার গতকালকেও একটা জায়গায় গিয়ে মনে হলো যে মানুষ কত কিছু জানে, আমি কিছু জানি না। তখন আমি ভাবছিলাম যে আমার কি করা উচিত কি করা উচিত। আর ওই সময়টা আমি যখন এই ডিসিশনটা নেই আমার অ্যাকচুয়ালি কিছু করা উচিত ক্রিয়েটিভ, মানে যে কোনো কিছু ক্রিয়েটিভ সাইডে থেকে যে কোনো কিছু। কারণ জাস্ট তার ঈদের কিছু পরপরই তো আমি এখানে আমাদের ক্লাসটা শুরু হয়। ঈদের সময় আমার ফ্যামিলিটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেটা একদম আমার সামনেই হয়, যেটা আমি যেটার জন্য আমি মেন্টালি প্রিপারেশন ছিলাম না, প্রিপেয়ার্ড একদমই ছিলাম না। তারপর আমার কাছে মনে হচ্ছে কিছু একটা করবো কিছু একটা করবো। তখন আমার মনে হলো যে আচ্ছা গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলি। তো রকি স্যার আমার সাথে অনেকদিন যাবতীয় ফেসবুকে ছিল, ওভাবে কখনো স্যারের সাথে কথা হয়নি, টুকটাক কথাবার্তা হতো বা একদমই হয়নি এটা বললেই বেটার হয়। তখন আমি স্যারকে নক দিই, স্যার আমি তো হচ্ছে কাজটা করতে চাচ্ছিলাম, কিভাবে করা যায়। বললো যে আমার ব্যাচে এখন একটা সিট খালি আছে, আপনি চাইলে জয়েন করতে পারেন। আমি আর সেকেন্ড থট না করে আচ্ছা ঠিক আছে চলে যাই। চলে আসলাম। প্রথম দিন এসে খুব মানে আমার একটা জিনিস আছে, আমি যখন প্রথম কিছু শুরু করি আমার স্পিরিট থাকে একদম 100, সেটা আস্তে আস্তে চলে যায় লোতে। সেটা অবশ্য কিছু এটা আমি ধরে রাখতে পারি না, এটা আমার প্রবলেম। তো স্যার যেদিন আমাদেরকে ইন্ট্রোডাকশন দিলেন আমি বললাম ওয়াও অমৃত একজন মানুষ। এবং এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই বছরের ভর্তি হওয়ার আগে আমি কিন্তু একবার হচ্ছে এখানে এসেছিলাম। আমি টুকটাক লেখালেখি করি, তো কন্টেন্ট রাইটিং এর একটা হবে। তো এখানে এসে শুধু ওইটা হবে না, গ্রাফিক্স এর একটা সেমিনার হবে। ফরচুনেটলি সেদিন ছিলেন শহীদুর রহমান স্যার। আমি শহীদুর রহমান স্যারের এটা 1 বছর আগে করে মানে গ্রাফিক্স ডিজাইনের একটা সেমিনার করে গেছি, এবং পরে 1 বছর পর আমি ডিসাইড করি যে হ্যাঁ আমি এক গ্রাফিক্স ডিজাইন শিখবো, এবং ফরচুনেটলি রকি স্যার ছিলেন। তো এভাবে শেখা হয়। স্যার হয়তো আমাকে নিয়ে অনেক মানে এক্সপেকটেশন ছিল, সরি স্যার আমি মেবি আপনার সেই এক্সপেকটেশনটা ক্রস করতে পারিনি, বাট ডেফিনেটলি আমি সেটা করব। আর এই যে বললাম আমি আমার যে প্রবলেমটা হয়, আমি লোগো বা এই ডিজাইনগুলো না আমার একদমই মাথায় আসে না, কারণ আমি সারাক্ষণ কার্টুন দেখি, আমার এই কার্টুন বা এই শেপ না আঁকতেছি। এমন হয়েছে আমি কোনো একটা মিটিং এ আছে, আমার সামনে কিছু আছে, আমি ছবি আঁকতেছি, বসে বসে ছবি আঁকতেছি, একটা প্যাটার্ন আঁকতেছি, এটা করছি। তো আমি ধরে নিয়েছিলাম 1 মাস আগে, আমি ধরে নিয়েছি যে আমাকে দ্বারা গ্রাফিক্স ডিজাইনে কিছু হবে না, সবাই টাকা পয়সা ইনকাম করুক, আমি ভাই ইভেন্ট প্ল্যানার, আমি ইভেন্ট করেই ব্যস্ত থাকবো। হঠাৎ করে আমার কাছে একজন ফোন দেয়, আমাকে বলতেছে আপনি তো টুকটাক ছবি আঁকেন তাই না? বলছে হ্যাঁ। আপনি কি ইলাস্ট্রেশন পারেন? বললাম যে হ্যাঁ, কিন্তু এটাকে ওইভাবে পারা বলে না, বাট আই ক্যান। আমি একটা বই বের করবো এই ফেব্রুয়ারি মাসে, আমার বইটা কি ইলাস্ট্রেশন করে দিতে পারবেন? বলছে আমাকে কি আপনার এই রকম মনে হয়? ভাই প্লিজ আমাকে কেউ এরকম বিশ্বাস করেন না, আমি পারবো না। না, সে আমাকে বলেছে প্লিজ ইলাস্ট্রেশনটা করে দেন। থ্যাংক ইউ স্যার। আমি কখনো কল্পনা করিনি যে আমার ইচ্ছা ছিল বইমেলাতে আমার একটা বই, যে কোনো একটা বই আমার নাম থাকবে, সেটা যদি নিজের বই হয় সেটা ভালো। এখন ইলাস্ট্রেশন বা বুক ডিজাইনে যে আমার নামটা থাকবে অ্যাজ এ ডিজাইনার, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটাই আমার এক্সপিরিয়েন্স শেয়ার ছিল। ও আচ্ছা, এখানে আর একটা কথা বলি, যিনি আমাকে এই কাজটা দিয়েছেন তিনি হচ্ছে প্যারিসে থাকেন। ওনাদের ওখানে একটা সমিতি আছে, বাউল সমিতি, সেখানে তারা একটা পাবলিকেশন করতে চাচ্ছেন, এবং আমাকে সেখানে তার ইলাস্ট্রেশনের অনেকগুলো কাজ হয়ে গেছে অলরেডি। আমাকে বলছে তুমি এখানে বইয়ের পাবলিকেশনে অ্যাজ এ ডিজাইনার আমাদের সাথে থাকো। সো সম্ভবত ফেব্রুয়ারি থেকে আমি ওখানে এই কাজটাও শুরু করে দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটা করতে পারি। তো আসলে শেখার তো কখনো শেষ নাই। আমি খুব লো ফিল করতাম যে আমি সবার মতো সুন্দর লোগো ডিজাইন করতে পারি না, আমি খুব লো ফিল করতাম সবার মতো এত সুন্দর হচ্ছে ফ্লায়ার ডিজাইন করতে পারি না, তারপরে হচ্ছে কার্ড ডিজাইন করতে পারি না, এটা খুব লো ফিল করতাম। বাট এখন যেরকম ফায়দা বললো, ফায়দা প্রাউড হারসেলফ, আই রিয়েলি প্রাউড অফ মাই সেলফ। আসলে আপনি যেভাবে শিখবেন শেখাটা আপনি সেভাবে নিয়ে যেতে পারবেন, সবার মতো কখনো হতে যাবেন না। মানে নিজেকে নিজের মতো করে করার, সামনে নিয়ে যাওয়াটা এবং উপস্থাপন করাটা, এটা অনেক বড় একটা জিনিস। ও এটা করছে, আমাকে এটা করতে হবে, প্লিজ ডোন্ট ডু দিস। এটা লাইফের সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন। এটা আমি করতে গিয়েছিলাম, পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি এটা করতে গিয়েছিলাম এবং একটা বাজেভাবে এখানে মুখ থুবড়ে পড়তে হয়।
সো আমি এটা সবাইকে বলছি, প্লিজ বি ইয়োরসেলফ। এটার মধ্যে যে শান্তিটা আছে এটা কোথাও পাবেন না। ধন্যবাদ সবাইকে।